যে আমরা সবসময় বলে থাকি যে আমাদের শরীরকে ভালো রাখতে হলে আমাদের বিভিন্ন এক্সারসাইজ করতে হয়। ঠিক তেমনি চোখেরও একটা যত্ন নিতে হবে, বিশেষ করে যারা ফোন বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে চোখের যত্ন নেওয়াটা আরো বেশি জরুরি, কারণ চোখ একটা ডেলিকেট পার্ট অফ আওয়ার বাড়ি। এবং যখনই আমরা ল্যাপটপ বা টেলিফোন ব্যবহার করে থাকি এবং চোখের উপর অনেক চাপ সৃষ্টি হয়ে থাকে, কারণ অনেকক্ষণ ধরে কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকা, তারপর ঘন ঘন জুম মিটিং করা, মোবাইলে অত্যাধিক ব্যবহার, সব ক্ষেত্রেই কিন্তু একটা চোখের উপর যেন চাপ পড়ছে। তো সুতরাং এটি কিভাবে আমাদের চোখকে একটু ভালো রাখতে পারি সেই ব্যাপারে কিছুটা একটু হিন্টস দিব। তো আম, এই যে আমরা যে বিভিন্ন ল্যাপটপ টেলিফোন ব্যবহার করছি, মাঝে মাঝে চোখকে কিন্তু একটু, আমাদের আইসকে একটু বিশ্রাম দিতে হবে। তারপর একটু এতে আপনার মাঝে মধ্যে আপনি একটু ঠান্ডা জল দিয়ে একটু চোখটাকে একটু একটু ভালো রিফ্রেশ রাখতে পারেন। আর দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য, তারপর চোখের ব্যথাটা কমানোর জন্য, চোখে যে অনবরত যাদের হয়তো জল পড়ে, পানি পড়ে, অনেকক্ষণ তাকিয়ে থাকার জন্য, তো এগুলি কিন্তু আপনার কিছু সমস্যা যদি কিছু নিয়ম কানুন মেনে চলে হয়তো একটু কিছু উপকার পেতে পারেন। সর্বপ্রথম যেটি বলবো সেটি হচ্ছে যে দুই হাতের তালুকে আপনি কিছুক্ষণ ধরেন 15-20 মিনিট আপনি যখন এটি ঘষলেন, তখন এক ধরনের তাপ সৃষ্টি হয়ে থাকে। এই এই দুই হাতের তালুটা খুবই হালকা করে চোখের দুইটা পাতার উপর আপনি রাখতে পারেন, চাপ সৃষ্টি করবেন না, কিন্তু খুবই হালকা করে আপনি চোখের উপর রাখতে পারেন, তো এটি একটু উপকার পাওয়া যায়। তারপর হচ্ছে যে ঘন ঘন চোখের পাতা ফেলা, মিনস এভরি 3 to 4 সেকেন্ড অন্তর অন্তর চোখের পাতাটা ফেলা, এতে চোখের অনেক সমস্যা থেকে আপনার মুক্তি দিবে। বিশেষ করে একভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে মাঝে মধ্যে এই ব্যায়ামটি করলে আপনার ভালো। এবং টানা যদি 1 মিনিট যদি ঘন ঘন চোখের পাতা যদি আপনি ফেলেন, তাহলে এটি আপনার খুবই উপকার দেওয়া হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে চোখ ঘোরানো, যেটি হচ্ছে যে আমরা যখন ক্লকের দিকে তাকাই, সেটি হচ্ছে যে ক্লক ওয়াইজ, রাইট, 1 2 3 এরকম, কিন্তু কাউন্টার ক্লক ওয়াইজ মিনস উল্টো দিকে যদি আপনি যদি নাম্বার গুলো যদি আপনি উল্টো দিকে পড়ার চেষ্টা করেন, তাহলে আপনার এই যে চোখ ঘুরানো যে ব্যায়ামটা আছে সেটি আপনার অনেক উপকার দেবে। তো এগুলো করার কারণটা হচ্ছে কি, আমরা যদি এই যে স্ক্রিনের উপর অনেক আমি সময় আমি এটা থাকি, ইন্টারভিউতে তাহলে আপনার যে হেডেক, তারপর আপনার চোখের যে ব্লাড ভিশন হয়ে থাকে, ঝাপসা লাগে, অনেক সময় চোখের যে ড্রাই আই হয়ে থাকে, অনেক সময় নেক শোল্ডার পেন হয়ে থাকে, তো এগুলো অনেক ধরনের। তো আরেকটা হচ্ছে যে চোখ, আই ইনস্টিটিউট বলেন যে 20-20-20 রুল। এটি আবার কেমন, যে আপনি 20 মিনিটস আপনি স্ক্রিনের দিকে কাজ করলেন, তারপর 20 সেকেন্ড আপনি ব্রেক নিলেন, আর হতে হবে এটি 20 ফিট ওয়ে। এটি হচ্ছে যে কম্পিউটার বেলা, তো একটু দূরত্ব রেখে আপনার থাকার চেষ্টা করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে লাইটটা, যে রুমে যে আপনি কম্পিউটারটা ব্যবহার করছেন, সেখানে যাতে একটু কম লাইট হয়ে থাকে, বেশি লাইট যাতে না হয়ে থাকে, সেটি আপনি খেয়াল রাখতে হবে। এবং এটাতে আপনার যে ফ্লোরোসেন্ট যে লাইট আছে, এটা যে অনেক রিডিউস হবে। তারপর হচ্ছে তো আপনার রেগুলার সবসময়, যাতে বিশেষ করে আমরা যারা আই গ্লাসেস ব্যবহার করে থাকি, কিংবা ডায়াবেটিস কিংবা অন্যান্য আই যদি প্রবলেম থাকে, এবং রেগুলার আই এক্সাম করা উচিত। এবং বিশেষ করে ইদানিং যেহেতু আমরা অনেক স্ক্রিন টাইম স্পেন্ড করে থাকি, সুতরাং রেগুলার একটা নির্দিষ্ট টাইমে একটা আই এক্সাম করা উচিত। তারপর হচ্ছে যে কম্পিউটার যখন আমরা ব্যবহার করি, তো অনেক ধরনের রিফ্লেকশন আছে। তো এই যে গ্লেয়ারটা রিডিউস করার জন্য বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের আপনার স্ক্রিন পাওয়া যায়, সেগুলোর দিকে আপনি একটু যত্ন নিতে পারেন, যে কি ধরনের স্ক্রিন হলে ভালো হয়ে থাকে। অ্যান্টি গ্লেয়ার ম্যাট স্ক্রিন এটি। তারপর হচ্ছে যে হাই রেজলিউশন স্ক্রিন আপনার, যে বিশেষ করে যদি 75 হার্জ বা অধিক যদি হয়ে থাকে, তাহলে আপনার এই ব্যাপারেও আপনার কিন্তু যথেষ্ট উপকার দিতে পারে আপনার চোখের উপর। আরেকটা হচ্ছে যে ব্লু লাইট, যখন আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি, অনেক ব্লু লাইটটা ইমিট হয়ে থাকে। এই ব্লু লাইটটা কিন্তু খুবই শর্ট ওয়েভলেন্থ এবং আমাদের আইকে ড্যামেজ করে থাকে। তো সুতরাং এই রিডিউস যদি ব্লু লাইটটা করা যায়, তাহলে আপনার একটি আয়তে যথেষ্ট ভালো প্রভাব হতে হবে। এরপরে যে আমরা যে বিভিন্ন ধরনের টেলিফোন ব্যবহার করে থাকি, অনেকটা একই ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে, যেমন ড্রাই আই, ইরিটেশন, তারপর পেইনফুল, ব্লাড ভিশন, এগুলো হতে পারে। একই যখন আপনি সেলফোনটা ব্যবহার করবেন, একটা অ্যাডজাস্টেড স্ক্রিন সেটিং, এই স্ক্রিন সেটিংটা আপনার কত দূর হতে হবে, কিংবা আপনার
টেক্সটিং সাইজটা কিরকম হবে এটি আপনি প্রত্যেকের বেলায় এক একটা ভিন্ন, সুতরাং আপনি একটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর একটা সেন্সিবল ডিস্টেন্সে রাখবেন, খুবই ক্লোজলি না হওয়াই বেটার, অন্তত 16 to 18 ইঞ্চেস অ্যাওয়ে যাতে থাকে সেদিকে একটু খেয়াল রাখা উচিত। এরপরে আরেকটা হচ্ছে যে আপনাদের সেটিং এ যে নাইট মোড যে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপল ফোনে অলরেডি অটোমেটিক এগুলি সেটিং থাকে, তো সুতরাং আপনি যদি ইউজ নাইট মোড ব্যবহার করে থাকেন সেদিকেও আপনার উপকার পেতে পারেন। এবং অ্যাগেইন আমি যে ল্যাপটপের আগে যে বললাম যে ব্লিঙ্কিং করতে ভুলবেন না, সেটি এখানেও একই ধরনের অবস্থা। আর এখানেও আপনি অ্যান্টি রিফ্লেক্টিভ স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। বিশেষ করে বিভিন্ন ধরনের আমাদের স্মার্ট ফোনগুলো বেশ গ্লসি হয়ে থাকে স্ক্রিনটা, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিমেট স্ক্রিন ব্যবহার করতে পারেন এবং এটি খুব একটা এক্সপেন্সিভও না। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে বিশেষ করে যদি আপনি আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করে থাকেন সেটিও আপনার অনেক উপকার দিতে পারে। জি।